আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদেরকে দেখাবো পিস দিয়ে সিঙ্গারা বানানো। তো আমরা ইউজুয়ালি সিঙ্গারা বানিয়ে থাকি ঘরে, সেটা হচ্ছে ভেতরে আলু, চিকেন অথবা বিফ দিয়ে থাকি। তো আমি চিক পিস দেওয়ার জন্য আমি একটা ফ্রোজেন চিক পিস ইউজ করেছি। তো চিক পিসের সাথে আমি বেশ খানিকটা কাটা পেঁয়াজ এবং ভাজা ধনে গুঁড়ো দিয়েছি যাতে স্মেলটা ভালো আসে। তো আমি একটা পাত্রে অনেকখানি তেল নিয়ে অনেকক্ষণ ভেজে নিতে হয়েছে, কারণ ফ্রোজেন চিক পিস থেকে কিছু পানি বের হয়ে যায়। তো ওটা শুকানো পর্যন্ত আমি নাড়াচাড়া করতে থাকি। পরবর্তীতে আমি এখানে যেটা করেছি, দুটো ডিম অ্যাড করে নিয়েছি যাতে টেস্টটা আরও বেশি বেড়ে যায়। আপনারা চাইলে চিজও ইউজ করতে পারেন, যে যেটা ভালো পান। তো এইভাবে পিস দিয়ে আমি সিঙ্গারার একটা ইনগ্রিডিয়েন্টস তৈরি করে নিয়েছি। পরবর্তীতে আমি ময়দার রুটি বেলার জন্য একটা খামি আগে থেকে তৈরি করে নিয়েছিলাম। যে খামিতে আমি বেশ খানিকটা তেল ইউজ করেছি। তেল দিয়ে মাখিয়ে নিতে হবে, কারণ সিঙ্গারাটা মচমচে হয় যদি তেলটা পোর্শন ঠিক মতো হয়। তো আমি এরকম রুটি বেলে পরে রুটিগুলোকে হাফ করে নিয়েছি। আমার যে সিঙ্গারের শেপ, সেটা করার জন্য আমাকে রুটিগুলো হাফ করতে হয়। তো বাজারে আসলে একটু ডিফারেন্ট শেপেরই সিঙ্গারা বানানো হয়। তো আমি এই রুটিগুলোকে হাফ করে এক একটা হাফ পোর্শনকে ট্রায়াঙ্গেল শেপ করে নেব। ট্রায়াঙ্গেল শেপ করে পরে ভেতরে আমি আমার পিজের যে পুরটা বানিয়েছি সেটা দিয়ে দিব। এভাবে আমি ট্রায়াঙ্গেল শেপ করে নিচ্ছি। এবং যখন আমি ভেতরে যে পুরটা ইউজ করব, সেটা কিন্তু বেশি পরিমাণে দিতে হবে। কারণ সিঙ্গারার ভেতরে যদি অল্প পরিমাণে দেওয়া হয়, তখন সিঙ্গারাটা আর খেতেও অতটা ভালো লাগে না। তাই আমি নিয়েছি এবং আঙুল দিয়ে চেপে আরও ভেতরে ঢুকিয়ে দিয়েছি। এখন এটা আমি সাইডটা বন্ধ করে এভাবে আমি বেশ অনেকগুলো সিঙ্গারা বানিয়ে নিয়েছি। তো ভিউয়ার্স, এরকম সিঙ্গারা বানালে আপনারা ঘরে যেটা করতে পারবেন, আমি এই প্লেটটাকে এখন ডিপ ফ্রিজে রেখে শক্ত হয়ে গেলে আমি একটা বক্সে করে সংরক্ষণ করে রাখতে পারবো, যাতে পরবর্তীতে গেস্ট আসলে আমি সার্ভ করতে পারি। তো এভাবে আমি শক্ত হওয়ার পরে একটা বক্সে এরকম পুরোটাই আবার ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। পরবর্তীতে এটাকে যখন ভাজবো, গরম তেলে ভাজতে হবে। তেলটা আগে থেকে গরম করে নিতে হবে। গরম করে নিয়ে বেশি করে গরম করে নিয়ে তেলে সিঙ্গারাগুলো দিলে আপনি ফ্রিজ থেকে যখন দিবেন, ডাইরেক্ট কিন্তু ঠান্ডা করবেন না, ডাইরেক্ট ওই তেলের মধ্যে দিয়ে দিবেন। তো গরম তেলে দেওয়ার পরে যেটা করতে হবে, পরবর্তীতে একটু আঁচটা কমিয়ে নিতে হবে যাতে ভেতরটা ভালো মতো সেদ্ধ হয় বা রান্না হয়, এবং সিঙ্গারাটাও মচমচে হবে। অল্প আঁচ করে নিতে হবে, মানে অল্প মিন্স মিডিয়াম আঁচ করে নিতে হবে। তো এইভাবে সিঙ্গারা অনেকক্ষণ নেড়েচেড়ে উল্টিয়ে পাল্টিয়ে আপনি ভালো করে ভেজে নেবেন। আর ময়দার খামিটা যেন অবশ্যই ভালো হয়, তেলের পোর্শনটা ঠিকমতো দিয়ে আপনারা খামি বানাবেন, তাহলে সিঙ্গারাটা কিন্তু অনেক মচমচে হবে। তো এইভাবে সিঙ্গারা ভেজে আপনারা যখন গরম গরম সার্ভ করবেন, ভেতরে উপরে একটু গোলমরিচের গুঁড়ো আর একটু বিট লবণ যদি থাকে গরম অবস্থায় যদি আপনারা দিয়ে দেন, তাহলে ওটা কিন্তু অনেক অনেক মজা লাগে। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে দেখালাম চিক পিসের সিঙ্গারা। আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন, অবশ্যই ভালো লাগবে আমি বিলিভ করি। আর ভালো লাগলে আমাকে একটা লাইক কমেন্টস দিন। তো এই হলো আমার আজকের চিক পিস সিঙ্গারা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।